ডিএসইর তথ্য বলছে গেল এক বছরে প্রধান সূচক খোয়া গেছে প্রায় 200। ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয় 450 কোটির নিচে। আমরা একটা ধরেন দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেলাম, একটা ভিশিয়াস সার্কেলের মধ্যে আমরা ঘুরছি। এটা থেকে বেরোতে একটু সময় নেবে। উত্তরণ উপায় হচ্ছে যে আমরা খুব কুইকলি যত বেশি পরিমাণে ভালো কোম্পানি আনতে পারবো বাজারে, ততই বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণটা কমে আসবে। বিশ্লেষকদের মতে 5 ব্যাংকের একীভূতকরণ, 9টি আর্থিক প্রতিষ্ঠান সহ নতুন কমিশনের অনিয়মের বেড়াজালে আটকে যান বিনিয়োগকারীরা, যাতে আস্থার বদলে বরং অনিশ্চয়তা বাড়ে পুঁজিবাজারে। তাই সমস্যা সমাধান না হলে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাবের শঙ্কায় সংশ্লিষ্টরা। এতগুলো জিনিস, এতগুলো প্রেশার যদি একবার একটা জায়গায় আসে, এই প্রেশার নেওয়ার মতো পরিস্থিতি তো আসলে তৈরি হয়। খারাপ আইপিওর বন্যায় স্টক এক্সচেঞ্জ সয়লাভ, সেখানে ভালো শেয়ার খুঁজে পাওয়াই এখন কঠিন। সেই জিনিসগুলোর কারণে মার্কেটের যে কনফিডেন্স লেভেল সেটা কিন্তু অনেক কমে গেছে। গেল এক বছরে বিনিয়োগমুখী করতে নতুন কোনো প্রতিষ্ঠান যুক্ত হয়নি পুঁজিবাজারে।